সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির তোমাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অধ্যায় 15 যে সাধারণ গণিতে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্যের সৃজনশীল অঙ্ক করব, যে অঙ্কটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে। সৃজনশীল 17 নম্বর অঙ্কটা। তো এসো আমরা সবাই মিলে বই খুলি এবং 17 নম্বর অঙ্কটা দেখি, এবং সাথে তোমরা কাগজ কলম রেডি রাখবে, খাতা, যেন তোমরা আমার সাথে সাথে করতে পারো। খুব সহজ একটি সৃজনশীল অঙ্ক। ত্রিভুজ পিকিউ আর এ কিউডি একটি মধ্যমা। তাহলে কি বললো প্রথমে? পিকিউ আর একটা ত্রিভুজ, কিউডি একটি মধ্যমা। ক, উদ্দীপকের আলোকে আনুপাতিক চিত্র আঁকো। খ, প্রমাণ করো পিকিউ স্কয়ার প্লাস কিউআর স্কয়ার প্লাস 2PD স্কয়ার প্লাস কিউডি স্কয়ার। আর গ নম্বর বলো, যদি পিকিউ সমান কিউআর সমান পিআর হয়, তাহলে প্রমাণ করো যে 4QD স্কয়ার সমান হচ্ছে 3PQ স্কয়ার। তাহলে আমরা ক নম্বরটা প্রথমে করব। ক নম্বর বলছে উদ্দীপকের আলোকে আনুপাতিক চিত্র আঁকো। তাহলে এখানে বলছে পিকিউ আর একটি ত্রিভুজ, কিউডি একটি মধ্যমা। এটা যে কোনো ভাবে আমরা লিখতে পারি। তাহলে 17 নং প্রশ্নের উত্তর, 17 নং প্রশ্নের উত্তর ক। কেমন? তাহলে এখানে বলছে একটা চিত্র আঁকবো। এই ত্রিভুজটা আমাদের কিন্তু মাপ দেয়া নেই যে কি কেমন ত্রিভুজ হবে। যে কোনো মাপের একটা ত্রিভুজ। এইদিকে বাহু ছোট হতে পারে, হ্যাঁ, এই বাহুটা ছোট হতে পারে, এরকম হতে পারে ত্রিভুজটা, ঠিক আছে? তো এখানে বলতেছে যে পি কিউ আর একটি ত্রিভুজ, আর কিউডি হচ্ছে মধ্যমা। তো কিউডি যখন দিব তখন আমাকে মধ্যমার সংজ্ঞাটা আমি এই অধ্যায় করানোর সময় বলেছি, শীর্ষ থেকে বিপরীত ভূমির মধ্যবিন্দুর সংযোগ রেখা অংশকে কি বলা হয়? মধ্যমা বলা হয়। তাহলে আমি যদি এটা মধ্যবিন্দু বলি, তাহলে কিউডি একটি কি মধ্যমা। এই যে কিউডি একটি মধ্যমা। তাহলে পিকিউ আর একটি ত্রিভুজ, কিউডি একটি মধ্যমা। এটাই হচ্ছে এখানে উত্তর। আমাদের এটাই চেয়েছে যে উদ্দীপকের আলোকে আনুপাতিক চিত্রটা অঙ্কন করো। তাহলে আমরা লিখতে পারি উদ্দীপকের আলোকে পিকিউ আর ত্রিভুজের কিউডি একটি মধ্যমা নিয়ে আনুপাতিক চিত্র অঙ্কন হলো। তাহলে আমি লিখব উদ্দীপকের আলোকে ত্রিভুজ পিকিউ আর এর কিউডি মধ্যমা নিয়ে আনুপাতিক চিত্রটি অঙ্কন করা হলো। হ্যাঁ, চিত্রটি অঙ্কন করা হলো। এটা হচ্ছে আমাদের ক নম্বর। এবার আমরা খ নম্বর করব। আমরা খ নম্বরের চিত্রটা এঁকেছি। দেখো, পি কিউ আর একটি ত্রিভুজ, কিউডি হচ্ছে মধ্যমা। খ নম্বর করতে গেলে আমাদের এখানে যেহেতু পিকিউ স্কয়ার প্লাস কিউআর স্কয়ার, তার মানে এখানে বুঝতে হবে যে পিথাগোরাসের উপপাদ্য লাগবে। আর পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ করতে গেলে সমকোণী ত্রিভুজ লাগে। তাহলে কিউ বিন্দু থেকে আমাদের পিআর এর উপর একটি পিডি লম্ব আঁকতে হবে। কেমন? এই কিউই লম্ব আঁকতে হবে। তাহলে আমরা কিউ বিন্দু থেকে পিআর এর উপর কিউই লম্ব আঁকি। এখন যদি আমরা বিশেষ নির্বাচন দেখি, তাহলে কি লিখব? বিশেষ নির্বাচন। কেমন? তাহলে বিশেষ নির্বাচনে আমরা লিখব যে দেওয়া আছে ত্রিভুজ পিকিউ আর এর কিউডি একটি মধ্যমা। এটা লিখব, বা মনে করি ত্রিভুজ পিকিউ আর এর কিউডি মধ্যমা। হ্যাঁ, প্রমাণ করতে হবে যে এখানে কি প্রমাণ করতে হবে দেখি আমরা। পিকিউ স্কয়ার কিউআর স্কয়ার, পিকিউ স্কয়ার প্লাস কিউআর স্কয়ার ইকুয়াল টু পিডি স্কয়ার প্লাস ডিআর স্কয়ার। এটা প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন এটা প্রমাণ করতে গেলে আমি বলেছি যেহেতু পিথাগোরাস চলে আসছে এখানে, তাহলে আমাদের অবশ্যই একটা লম্ব আঁকতে হবে। কিউ বিন্দুতে পিকিউ পিআর এর উপর কিউ লম্ব আঁকি। তাহলে আমাদের সেটা লিখতে হবে যে কিউ বিন্দু হতে পি আর লম্ব কি আঁকি? কিউ ই অঙ্কন করি। কেমন?
এখন প্রমাণে যদি আমরা করি, বিশেষ নির্বাচন প্রমাণ অঙ্কন গেল, এবার প্রমাণে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজ পি কিউ আর এর কিউ ডি মধ্যমা হওয়ায় আমরা দেখতে পারি পিডি সমান কি আর ডি। কারণ মধ্যমা হতে গেলে এখানে অবশ্যই এটা মধ্যবিন্দু হতে হবে। পি আর এর মধ্যবিন্দুতে আমরা কি করেছি, এটা কিউ ডি লিখেছি, তাই না? এটা অবশ্যই মধ্যবিন্দু হতে হবে। তাহলে মধ্যবিন্দু হলে পিডি আর ডি আরটা কি হবে, সমান হবে। পিডি সমান কি ডি আর। এখন আমরা লিখতে পারি, এখন ত্রিভুজ পি কিউ ই সমকোণী ত্রিভুজে আমরা পি কিউ স্কয়ার সমান হচ্ছে কিউ পিই স্কয়ার প্লাস কিউ ই স্কয়ার, পি স্কয়ার প্লাস কিউ ই স্কয়ার। কেননা এই সমকোণী ত্রিভুজের কোণ ইটা হচ্ছে 90 ডিগ্রি, কোণ পিই কিউ 90 ডিগ্রি এবং পি কিউ অতিভুজ, পি কিউ অতিভুজ, তাই না? তাহলে এখানে আমরা লিখলাম পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখন এখানে পি স্কয়ার মধ্যে কি কি আছে, পিডি প্লাস ডিই আছে। তাহলে পিডি প্লাস ডিই, পিডি স্কয়ার প্লাস ডি স্কয়ার তার হোল স্কয়ার আছে। এখানে আমরা লিখতে পারি এর মধ্যে পিডি প্লাস ডি হোল স্কয়ার প্লাস কি কিউ ই স্কয়ার। এখন আমরা যদি এখানে এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করি তাহলে কি হচ্ছে, আমরা এটা মুছে দিই তো শিক্ষার্থী। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে, তাহলে pq স্কয়ার আমি কি পেয়েছি, এখানে pd স্কয়ার প্লাস de স্কয়ার প্লাস 2pd ইনটু de আর প্লাস qe স্কয়ার, এটা আমরা এখানে পাচ্ছি। এখন এখানে আমরা এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি pd স্কয়ার প্লাস de স্কয়ার প্লাস qe স্কয়ার প্লাস 2pd ইনটু de। আচ্ছা, এখন এখানে দেখতে পাচ্ছি DQE এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এটা লিখব এখন। আবার ত্রিভুজ DQE সমকোণী ত্রিভুজে কোণ QED 90 ডিগ্রি এবং DQ অতিভুজ, কেমন অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি DQ স্কয়ার সমান হচ্ছে DE স্কয়ার প্লাস QE স্কয়ার। তাহলে DE স্কয়ার প্লাস QE স্কয়ার এটা আমরা পাচ্ছি, কোনটা, এইটা আর এইটা, DE স্কয়ার প্লাস QE স্কয়ার সমান হচ্ছে DQ স্কয়ার, এটা পাচ্ছি। তাহলে এখানে আমরা যদি 1 নম্বর দেই আর এটাকে যদি আমরা 2 নম্বর দেই প্রিয় শিক্ষার্থী, তাহলে 1 ও 2 সমীকৃত করে পাই। তাহলে এই যে DE স্কয়ার QE স্কয়ার পরিবর্তে আমরা DQ স্কয়ার লিখতে পারি। তাহলে 1 ও 2 সমীকৃত করে পাই অথবা বিবেচনা করে পাই। তাহলে এটা লিখতে পারি আমরা যে PQ স্কয়ার সমান হচ্ছে PD স্কয়ার প্লাস DE স্কয়ার আর QE স্কয়ার পরিবর্তে আমরা লিখতে পারি DQ স্কয়ার, কেমন DQ স্কয়ার। তাহলে 2PD ইনটু কি DE, এটা একটা পেলাম। তো এখন এখান থেকে আমরা কি করতে পারি, আবার এটা পেলাম। এখন আমরা লিখতে পারি QER এই ত্রিভুজ থেকে আমরা কি পাই, কারণ আমাদের এখানে প্রমাণ করতে হবে যে PQ স্কয়ার প্লাস QR স্কয়ার। তাহলে আমরা PQ স্কয়ার সমান এটা পেয়েছি, এখন আমাদের QR স্কয়ার দরকার। তাহলে আমরা এখানে লিখতে পারি আবার ত্রিভুজ QER সমকোণী ত্রিভুজের কোণ QER 90 ডিগ্রি, কেমন, এবং QR অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি এবার QR স্কয়ার সমান হচ্ছে QE স্কয়ার প্লাস RE স্কয়ার, এটা লিখতে পারি। এখন যদি আমরা এটাকে লিখি এইভাবে যে তাহলে QR স্কয়ার বা
কিউ আর স্কয়ার সমান হচ্ছে কিউ ই, এটা পরিবর্তে যদি আমরা লিখি আর ডি, এখানে আর ই কিউ ই টা ঠিক রাখি, ঠিক রেখে আমরা লিখতে পারি এই আর ই পরিবর্তে লিখতে পারি আর ডি প্লাস আর ডি থেকে যদি আমরা ডিই টা বাদ দিই তাহলে আমরা আর ই পাই। একটু খেয়াল করো শিক্ষার্থী, এখানে এই হোল স্কয়ার, এটা যদি আমরা এই যে আর ই স্কয়ার ছিল, তো আর ই স্কয়ার পরিবর্তে আমরা লিখলাম আর ডি থেকে ডিই টা বাদ দিলাম, তাহলে আর ই স্কয়ার পেলাম, এখানে আমরা বাদ দিই। তাহলে এখন এটাকে যদি আমরা লিখি যে কিউ ই স্কয়ার, এটাকে যদি সূত্র ভাঙি a প্লাস b হোল স্কয়ার, সূত্র লিখি a মাইনাস হোল স্কয়ার, তাহলে আর ডি স্কয়ার মাইনাস প্লাস ডিই স্কয়ার মাইনাস 2 আর ডি ইনটু ডিই। কেমন? তাহলে এটাকে যদি আমরা এখন এটাকে 3 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, তাহলে এটাকে যদি আমরা 4 নম্বর সমীকরণ দিই, তাহলে এখন আমরা কি করতে পারি এখানে, যে এই যে কিউ ই স্কয়ার আর ডিই স্কয়ার সমান আমরা কিউ ডি স্কয়ার লিখতে পারি, কিউ ই স্কয়ার প্লাস ডি স্কয়ার। তাহলে আবার এই যে এখান থেকে আমরা লিখতে পারি, এটা সমীকরণ না দিয়ে আমরা এখান থেকে কন্টিনিউ করতে পারি যে কিউ ই স্কয়ার প্লাস ডি স্কয়ার, আমরা এখানে দেখিয়েছি যেহেতু একবার, এই যে এখানে দেখিয়েছি কিউ ই স্কয়ার প্লাস ডি স্কয়ার, এই যে কিউ ডি স্কয়ার সমান আমরা লিখেছি কি কিউ স্কয়ার প্লাস ডি স্কয়ার, তাই না? কিউ স্কয়ার প্লাস ডি স্কয়ার লিখেছি। তাহলে এখান থেকে আমরা কিউ স্কয়ার প্লাস ডি স্কয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারি, কিউ ডি স্কয়ার প্লাস আর ডি স্কয়ার মাইনাস 2 আর ডি ইনটু ডিই। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, আর ডি আর পিডি কিন্তু একই, কারণ ডি যেহেতু কিউডিটা যদি মধ্যমা হয় তাহলে পিডি আর আর ডি একই, তাহলে এখানে আমরা লিখতে পারি কিউডি স্কয়ার, আর ডি স্কয়ারের পরিবর্তে আমরা এখন কিন্তু পিডি স্কয়ার লিখতে পারি, আর এখানে 2 মাইনাস 2 আর ডি এর পরিবর্তে আমরা কি লিখব, পিডি ইনটু ডিই। কেমন? যেহেতু আর ডি সমান কি পিডি। কেমন? তাহলে এখন কিন্তু প্রিয় শিক্ষার্থী আমাদের অঙ্কটা প্রায় জ্যামিতিটা প্রায় প্রমাণের কাছাকাছি চলে এসেছে। এখন আমরা যদি এইটা যোগ এটা করি, এটাকে আমরা একটা সমীকরণ নম্বর দিই, হ্যাঁ এটাকে আমরা এখন একটা যদি সমীকরণ নম্বর দিই, এটা পেয়েছি কিউ আর স্কয়ার সমান পেয়েছি আমরা, এটা তো আমরা 3 নম্বর দিয়েছি, এটাকে আমরা এখন 4 নম্বর দিই, হ্যাঁ 4 নম্বর সমীকরণ। এখন 3 ও 4 যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে, 3 ও 4 যদি যোগ করি তাহলে এখানে pq স্কয়ার প্লাস qr স্কয়ার ইকুয়াল এইটা যোগ কি আমরা এটা পাচ্ছি, তাই না? তাহলে এটা লিখে আগে pd স্কয়ার প্লাস dq স্কয়ার বা qd স্কয়ার একই কথা, dq স্কয়ার প্লাস 2pd ইনটু de। আচ্ছা, প্লাস হচ্ছে এটা প্লাস dq স্কয়ার, qd বা dq একই জিনিস, তাহলে আমরা লিখতে পারি dq স্কয়ার pd স্কয়ার মাইনাস 2pd ইনটু de। কেমন? তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এটা কেটে যাচ্ছে, তাহলে কয়টা pd আছে, দুইটা pd, 2pd স্কয়ার, কয়টা dq আছে, দুইটা dq স্কয়ার, ব্র্যাকেট দিয়ে দিলাম, আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেছে খ নম্বর। ঠিক আছে? তাহলে এটা প্রিয় শিক্ষার্থী আমাদের খ নম্বর। এবার আমরা গ নম্বরটা করব। গ নম্বরটা দেখি আমরা তাহলে